ইরানকে বুঝতে হলে আমাদের প্রথমেই বোঝা প্রয়োজন ৮০-র দশকের প্রথম দিকে ঘটে যাওয়া খোমেনির ইসলামী বিপ্লবকে। বিপ্লব আসলে নতুন একটা পরিবর্তন আনার জন্য হয়। সাধারণত কোনো একটা দেশের মানুষ যখন নিরঙ্কুশ সমর্থন দেয় একটা পরিবর্তনের প্রতি, কিংবা কোনো একটা ডিস্ট্রেসড অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য সবাই যখন একতাবদ্ধ হয়, তখনই একটা বিপ্লব হয়। কিন্তু ইরানের বিপ্লবটি ছিল আপেক্ষিকভাবে একটা খুবই ব্যতিক্রমী ধারা। ইরান যখন সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছিল এবং সামাজিক উন্নতি, তখনই হাজির হন খোমেনি। এবং খোমেনি তার ইসলামী মতবাদকে, অর্থাৎ আধ্যাত্মিক শিয়া মতবাদকে রাষ্ট্রীয় আচার রূপে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। একই সময়ে ইরানে থাকা শক্তিশালী কমিউনিস্ট পার্টি, এমনকি জাতীয়তাবাদী শক্তিরাও তার এই রক্ষণশীল শক্তির কাছে হার মেনে পরাভূত হন। পরবর্তী দশকগুলো শুধুমাত্র ইরানের এই খোমেনি এবং ধর্মীয় নেতাভিত্তিক শাসনের জয় জয়কার। তাই ইরানের বর্তমান শাসন ব্যবস্থাকে বুঝতে হলে এই বিপ্লবকে বোঝা এবং বিপ্লবের আদ্যোপান্ত বোঝাটা অত্যন্ত জরুরি। বদিউল আলম খানের এই বইটি আমাদের পেজে পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্যে, এবং ক্যাশ অন ডেলিভারিতে বাসায় বুঝে পেতে এখনই নক করতে পারেন।